এলাকায় একজন বেশ্যা মহিলা যে পরপুরুষদের সঙ্গে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। হুজুর ডাক দিয়ে বলেন, কে সেই মহিলা, তার পরিচয় কি? হুজুর তার বাড়ির সামনে যা দেখতেছেন পুরুষের সিরিয়াল, তার বাড়িতে আসে আর যায়, তার সঙ্গে অবৈধ মেলামেশা করে। কারণ কি? কারণ কি? অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, কারণ হলো সে দেহ ব্যবসা করে। হুজুর বলে, এ আমার খাদেম, তোমার কাছে আবদার, এ মহিলার সঙ্গে আমাকে সাক্ষাতের ব্যবস্থা করে দাও, আমি তার সঙ্গে একদিন সাক্ষাৎ করতে চাই। হুজুরের খাদেম বলে, আমি সাক্ষাৎ করার জন্য তার কাছে গেলাম, তার কাছে যাইয়া অগ্রিম তার যেই টাকা পয়সা তাকে পরিশোধ করে এক রাত্রির জন্য আমি তাকে আমার উস্তাদ হুজুরের জন্য আমি তাকে ভাড়া করে নিলাম। হুজুর এক রাত্রির জন্য প্রবেশ করলেন। এলাকার মানুষ বলে, এই উলামায়ে কেরাম আলেম মানুষ, তিনি কেন এই বেশ্যা খারাপ মহিলার ঘরে প্রবেশ করেছে? হতেই পারে না। হুজুর কেন এভাবে ঘরে যায়? এবার হুজুর তার ঘরে যাইয়া ওই খারাপ মহিলাটারে ডাক দিয়ে বলতেছে, গো মহিলা, তোমার কাছে আমার আবদার। ও মহিলা, তুমি আমার আবদার শোনো। বলে, কি? অন্য কোনো আবদার তো থাকতে পারে না, আবদার তো একটাই, যেই পুরুষ আমার ঘরে আসে আমার দেহ ভোগ করতে চায়। আপনিও আসছেন হুজুর মানুষ, আলেম মানুষ, হয়তো আপনিও আমার দেহটারে ভালো করে ভোগ করতে চাইবেন, যেহেতু আপনি আমারে আমার পুরা টাকা পরিশোধ করে দিয়েছেন, আপনার যেভাবে মন চায় আমাকে ভোগ করতে পারেন। এবার ওই আলেম ডাক দিয়ে বলতেছে, মহিলা, তোমার কাছে আমার আবদার, মা গো, যেহেতু আজকে সারা রাতের জন্য আমি তোমাকে ভাড়া করেছি, আমি যা বলবো তুমি তা করবা। বলে, হ্যাঁ মা, অন্যদিন তোমারে পুরুষ মানুষ ব্যবহার করে, আজকে আমি তোমারে বলতেছি তুমি একটু সুন্দর করে ওযু বানাও। ভূতের মনে রাম রাম না, যাও যাও ওযু বানাও। শফিক শফিক ভাই, খালি আমার দাওয়াত দিয়ে না, স্টেজ থেকে ভাগে। এরা ডাক দিয়ে সে একজন ডাক দিয়ে শফিক মেরে দইরা, আমার ওয়াজ কত রকমের ওয়াজ করতেছি, এ নাই ভাগলা মানুষ, শুনেনি? আনো শফিক মিয়া, আনো শফিক মিয়া। মহিলারা ওই হুজুর ডাক দিয়ে বলতেছি, কি করো? ওযু করো। মহিলা ওযু করছে, ওই আয়েশা দাঁড়াইছে, হ্যাঁ সুন্দর ওযু, সব ঠিক আছে। এ মহিলা, তোমাকে আমি বলতে চাই, কোনদিন কি তওবা করেছো? তওবা কিটা? এই এলাকার, এই শ্রীনগরের মহিলারা, আজ শফিকুলের মা বাবা স্মরণের মাহফিল থেকে তোমরা আমি তওবাটা শিখিয়ে দিয়া যাই। তওবাটা কি একটু মনোযোগ দিয়ে শোনো, তওবাটা কি একটু মনোযোগ দিয়ে শোনো। ও মহিলা ডাক দিয়া বলতেছে, একটু তওবা করো। কেমনে তওবা করতাম? বলে, অন্য কোনো সিস্টেম আর কারণ না, নামাজের মুসল্লায় বসো, বইসা ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। মারহাবা কন্যা, মারহাবা। ইস্তেগফার কইরা নামাজের নিয়ত কইরা দাঁড়াও। নামাজের নিয়ত কইরা দাঁড়াইছে, সুন্দর কইরা যখন দাঁড়াইছে, নামাজের নিয়তরা কইরা কয় 2 রাকাত নামাজ পড়ো। নামাজটা পড়া আল্লাহর দরবারে কান্দ। মহিলাটা আল্লাহর দরবারে হাতটা বাড়ায় দিছে, মনিব কত গুনাহ করেছি মাবুদ জীবনে, বলেন কত গুনাহ করেছি মাবুদ জীবনে, দয়া করে ক্ষমা কর নিজ গুণে। মহিলাটা কান্দে, সারা জীবন বেহায়াপনা করছে, অবৈধ মেলামেশা করছে, কান্দতে কান্দতে বেকার আর আল্লাহর কাছে
কাছে কান্দে, আল্লাহ আমারে তুমি মাফ করো। মহিলাটা কান্নার সাগরে পড়ে গেছে, আল্লাহর জান্নাতের মায়ায় পড়ে গেছে, জাহান্নাম রে ডরায় গেছে। হুজুর রে ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে আমি একটা আবদার জানাই। ও হুজুর গো, আমারে কি আমার আল্লাহ মাফ করবো নি? হ্যাঁ রে মা, আল্লাহ তোরে মাফ করব। মাফ চাওয়ার মতো মাফ চাইলে আল্লাহ কাউরে ফিরিয়ে দেয় না। এ শ্রীনগরের বাবা, হে ভৈরব এলাকার বাবারা, আল্লাহর কাছে এখনো পর্যন্ত ভালো করে মাফ চাও নাই। আল্লাহ কেমনে মাফ করব? আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। আপনাদের কাছে আমার করজোড়া আবদার, আল্লাহ তাআলা আপনাদেরকে এই দিমাগ, মাথার ভিতর একটা ব্রেন দিছে। এই ব্রেন দিয়ে আপনারা আমার ওয়াজটাকে জাস্টিফাই করবেন। আমার ওয়াজটা কার বিরোধিতার কারণ আর আমার ওয়াজটা কার পক্ষের কারণ আপনি বলবেন। আব্বাজি, আমি যখন ওয়াজ করবো আপনাদের এলাকার বহু সুদখোরের গায়ে পড়বো, আপনাদের অসুবিধা হইব? আমি যখন ওয়াজ করবো আপনাদের এলাকার বহু ঘুষখোরের গায়ে পড়বো, ওয়াজ করলে অসুবিধা হইব? আমি যখন ওয়াজ করবো আপনাদের এলাকার বহু চান্দাবাজের গায়ের উপরে ওয়াজ করবো, আপনাদের অসুবিধা হইব? কারণ আমি আমার সব ওয়াজের ভিতরে সুদখোর, ঘুষখোর, চান্দাবাজদেরকে নিয়ে একটু একটু কথা বলি। এটার একটা কারণ আছে। এটার কারণ হলো বাংলাদেশের সমাজ এখন যে অবস্থায় পড়ছে, বাংলাদেশের মানুষের সুদখুরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। কথা বল না, ঠিক না বেঠে? বাংলাদেশের মানুষ এই সুদখোর আর ঘুষখুরটিরে ধরে নিয়ে এলাকা সর্দার বানায়। কথা কন না, ঠিক না বেঠে? আমি এই জন্য আমার সব মাহফিলের ভিতরে সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে দুই এক মর্তবা কথা বলি। এটার কারণ কি? কারণ বাংলাদেশের এই সমাজের ভিতরে এখন যারা সমাজের নেতৃত্ব দেয়, সর্দারি করে, মাতাব্বরি করে, লক্ষ্য করে দেখা যায় এগুলোর ভিতরে বেশিরভাগ চান্দাবাজ। কথা কন না, ঠিক না বেঠে? এমন অবস্থা আছে না নাই? এই জন্য আমি আমার ওয়াজটাকে সেদিকে নিয়ে যাব। আপনাদের কষ্ট হলো একটু বসবেন মাহফিলের প্রধান বক্তা আসার আগ পর্যন্ত। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি আর ডাইনে বামে যাচ্ছি না, ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা কোরআন কারীমে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি আসহাবুল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই আয়াতের মধ্যে ঘোষণা দেয়, জাহান্নামী এবং জান্নাতি একরকম নয়, জান্নাত এবং জাহান্নাম একরকম নয়। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, মাবুদ ও দয়াল আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বললেন জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়। আল্লাহ আপনি বলেন না, তাহলে জান্নাতীরা কেমন আর জাহান্নামীরা কেমন? আল্লাহ তাআলা ঘোষণা করে আয়াতের শেষের অংশে, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক রে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার
দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে জাহান্নামী আর জান্নাতি এক না, জান্নাতীরা সফল কাম। আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন ওগো আল্লাহ জান্নাতীরা কেমন সফল কাম? আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানায়া দেয়। আমার নবী কই উম্মত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে আমার নবীজি উস্তুনে আহাদার সামনে দাঁড়ায়া আমার নবীজির সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করতেছে। এ সাহাবায়ে কেরাম যারা জান্নাতি তারা কেন সফল কাম শুনালো? জান্নাতীরা দুনিয়াতে জান্নাতের খবর পায়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। এই সুখবরটা দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেন না জান্নাতীরা দুনিয়াতে কেমন সুখবর পায়? আমার নবী কয় উম্মত জান্নাতীরা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার আগে আমার আল্লাহ তাআলা একটা জান্নাতি বান্দার সামনে যখন আজরাইল পাঠাবে, ওই আজরাইলটা জান্নাতি বান্দার সামনে আইসা দাঁড়াইবো। জান্নাতি বান্দার সামনে আইসা দাঁড়ায়া জান্নাতি বান্দার বুকের মধ্যে হাতটা দিবে রুহুটা নেওয়ার জন্য। নবী গো জান্নাতি বান্দার বুকের মধ্যে হাতটা দিয়া আজরাইলের রুহু নিবে কেমনে? বলে জান্নাতি বান্দার রুহু আজরাইল নিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ কেন পারবে না? বলে জান্নাতি বান্দার রুহুটা নেওয়ার জন্য আজরাইল যখন বুকটাতে হাত দিবে দুইটা ফেরেশতা আজরাইলের সামনে দাঁড়াইবো, আজরাইলের সঙ্গে কথা বলবে। আজরাইল ও আজরাইল এই বান্দার বুক দিয়া রূহ কবজ কইরো না। কেন রে কেন কবজ করতাম না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে, আল্লাহ নবীর ভালোবাসা আছে। আল্লাহ নবীর প্রেম থাকা বান্দার বুক দিয়া রূহ কবজ করা যাবে না। আর যদি জাহান্নামী হয় আজরাইলে বুকটার মধ্যে হাতটা রাখতে দেরি, বান্দা বলবে আমার কাছে মনে হয় রে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলা মনে হয় আমার বুকটার ভিতরে চাপিয়া দিছে। ও জান্নাতি বান্দা, ও জান্নাতি বান্দা, তখন কি আজরাইল তোমার রূহ নিবে না? কারণটা কি? বলে জান্নাতি বান্দার ইমানের জোর আছে। এ সুন্নি মুসলমান আপনাদের কাছে আমি একটা আবদার জানাই, আপনার ইমানের জোর কতটুকু আমি জানি না। আমরা যারা সুন্নি দাবি করি আমাদেরকে দেখবেন অনেক মানুষ ভণ্ড বলে। আমরা যারা নবীরে দাঁড়ায় সালাম দেই আমাদেরকে অনেক মানুষ ভণ্ড বলে। আমরা যারা নবীরে নূর বলি আমাদেরকে অনেক মানুষ ভণ্ড বলে। আমরা যারা নবীজির হাজের নাজেরের আকীদা বিশ্বাস করি আমাদেরকে মানুষ ভণ্ড বলে। আমরা যারা বলি আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা আমাদেরকে মানুষ ভণ্ড বলে। এটার কারণটা কি? ও সুন্নি জনতা নবীর প্রতি ঈমান ভালো, নবীর প্রতি বিশ্বাস ভালো। আমরা এক আয়াতের প্রতি বিশ্বাস করে নবীরে নূর মানি। কদে জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তাফসীরে জালালাইনে এখানে নূর বলতে আমার নবীরে বুঝাইছে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বমানা আকরা নফস বমানা রূ। ইমানদারের জানের চাইতে আরো কাছে আমার নবী। এই জন্য আমরা আমার নবীকে হাজির জানি, আমার নবী দেখে নাজের জানি। আমরা আমার নবীকে গায়েবের খবর দেনেওয়ালা একটা আয়াত সূরা জিনের শেষ 2 আয়াতের মাধ্যমে জানি। আল্লাহ তাআলা কয় আমি আমার গায়েবের খবর কাউকে দেই না ইল্লা মান ইরতাদামির রাসূল, আমার রাসূলকে ছাড়া। আল্লাহ আমার নবীকে গায়েবের খবর দেয়, এই জন্য আমরা নবীকে গায়েবের খবর দেনেওয়ালা বলি। ও বন্ধুরে আমরা সুন্নিরা নবীরে দাঁড়ায় সালাম দেই আমাদেরকে ভণ্ড বলে। এটার কারণ কি? ও সুন্নিরা তোমরা কেন নবীরে দাঁড়ায় সালাম দাও? আমরা বলি আল্লাহ কোরআনে বলে ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে, এই জন্য দাঁড়ায় সালাম দে। তোমার যত মন চায় তুমি আমাকে ভণ্ড বলো, আমি দাবি করব আমি সুন্নি। তোমার যত মন চায় তুমি আমাকে বেদাতি বলো, আমি দাবি করব আমি সুন্নি। কারণ আমার একটা বিশ্বাস আমার মরণের পরে আমার কবরে যখন আমার
কবরে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা ওই কবরের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী আমারে কোল মোবারকে নিবে। বাবা নবীর কোল মোবারকে থাকতে চাই না, কথা কই না, থাকতে চাই না। আর ওই নবীরে সাংবাদিক বইলা তুচ্ছ করেছে যে মৌলভী সাহেব, এ মৌলভী সাহেব এখনো পর্যন্ত আরবি শাব্দিক অর্থ জানে না, কোরআনুল কারীমের আরবি শাব্দিক অর্থ জানে না। যদি জানতো তাহলে নবী শব্দের অর্থ সংবাদ বাহক না বলে সাংবাদিক বলতো না, কারণ সাংবাদিক সত্য এবং মিথ্যা প্রচার করে, আর নবী যে সংবাদ বাহক আল্লাহর পক্ষ থেকে নবুয়ত এবং রিসালাত কোরআনের বাণী প্রচার করে, যাতে কোনো সন্দেহ নাই। আমি বলবো যেই মৌলবী নবীকে সাংবাদিক বলেছে সে যেন তওবা করে, যেই দলের হোক আমাদের কোনো কিছু আসে যায় না। আমাদের কথা হলো রহমতের নবীর ব্যাপারে কেউ যদি বিন্দু পরিমাণ ত্রুটি করে আল্লাহর দরবারে মাপ চাও, নচেত সাধারণ পাবলিকও মাফ করবে না, আল্লাহ মাফ করবে না, খোদাই গজব তোমাদের উপর পড়বে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলার কাছে এতটুক ফরিয়াদ। আমি কারোর নাম ধরে কথা বলি না, আমি কাউকে টিস্কারি করি না, কারোর ব্যাপারে মস্কারি করি না, তবে আমার নবীর ব্যাপারে কেউ যদি মন্তব্য করে তাকে আমরা ছাড় দিতে রাজি না। কথা বলেন না ঠিক না বেঠিক? এরা আমাদেরকে বলে সুন্নিরা নাকি নবীর ইজ্জতের উপর আঘাত আসলে সুন্নিরা ঘরে বসে থাকে। এ ভাই, তোমাদের মৌলভী সাহেব নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, তোমরা তার পক্ষে দালালি করো, তার বিপক্ষে কথা বলো না। তার মানে বোঝা যায় ডাল মে কুছ কালা হে, তোমাদের অন্তরে নেফাকিতে ভরপুর, নেফাকিতে ভরপুর, আর সুন্নিদের অন্তরে ইমানে ভরপুর। রাজি আছি, কারা কারা বিশ্বাস আছে কার কার, হাত উঠে আল্লাহকে দেখায়া দেন মিয়া। এই মিয়া, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, পীর মাশায়েখরা আমাদেরকে যে সুন্নিয়ত উপহার দিয়ে গেছেন, এই সুন্নিয়ত সাচ্চা পাক্কা সুন্নিয়ত, বর্তমানে বাতিল ফেরকার স্টেজে উঠা বুক ফুলে বুকে থাবত দিয়া দিয়া বলে যে আমরাই সুন্নি, তারা কিসের সুন্নি? না না না, এটা বাতিল ফেরকার কথা। কারণ যারা সুন্নি তারা হাঁটতে হাঁটতে সুন্নি বলে না। এখন তোমরা উপর দিয়া মধুর লেভেল লাগাইয়া মদ খাইবা, আর আমরা তোমরা সুন্নি কমু, তোমরা সুন্নি না, তোমরা সিটা। কথা কি ঠিক আছে? এখন এরাও এদের পোস্টারে নাম দেয় আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কই না কেন? এরা এদের পোস্টারে আহলে সুন্নাত ওয়াল জামাত দেয় না। আমি তো কারোর বিরোধিতা করতেছি বাবা। এই সুন্নিয়তের বিরোধিতা তো আপনি করতেন, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা আপনি করতেন। এখন কেন আপনি আবার আহলে সুন্নাত ওয়াল জামাত লেখেন? তার মানে বোঝা যায় এটাতে একটা মজা আছে। কথা কই না কা? বাংলাদেশের সাধারণ আম পাবলিককে তাদের পক্ষে নেওয়ার জন্য কথা। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? এই কথাগুলো খারাপ লাগতেছে? জান্নাতি বান্দা কোন বান্দা আমরা হইতে চাই না? জান্নাতি বান্দা হইতে চাই কি না? আজরাইল আসবে জান্নাতি বান্দার সামনে, বুকটার সামনে দুইটা ফেরেশতা বলে, আজরাইল এই বুক দিয়া তো রূহ নেওয়া যাবে না। কারণ কি? বলে এই বুকের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা আছে। আচ্ছা, বুকের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা থাকলে আজরাইল রূহ নিতে পারবে না। তার মানে বোঝা যায় বুকের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা থাকলে একটা দাম। আমরা কথা কই না তো? একটা দাম। আজরাইল কিছুক্ষণ অপেক্ষমান। আজরাইল এবার হাত দিবে বান্দার কপালের ভিতরে, মুখের ভিতরে। এই পর্দার অন্তরালের মহিলারা শোনেন, আজরাইল যখন একটা মানুষের মুখ বরাবর হামলা করবে তার রূহটা নেওয়ার জন্য, এবার বান্দার কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা বাধা দিবে। রে আজরাইল, বান্দার কপাল দিয়া বান্দার রূহ কবজ কইর না। কেন রে কেন? এই বান্দার কপাল দিয়া কেন রূহ কবজ করব না? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজের সেজদা দিয়েছে এই কপাল দিয়া। এই বান্দার কপালের মধ্যে নামাজের নূর নূর নূর, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ কবজ করবা না। হেরে আমার শ্রীনগরের বাবা, তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলো, তুমি তোমার ভাইয়ের সঙ্গে কথা বলো, তুমি তোমার স্ত্রীর সঙ্গে কথা বলো। মনটা কি চায় না যে আল্লাহ তোমারে বানাইছে, যেই মাওলা তোমারে সৃষ্টি করছে,
ওই মাওলার সঙ্গে একটু প্রেমের আলাপ করার জন্য। কেমনে করবা প্রেমের আলাপ? ওই মাওলার সঙ্গে প্রেমের আলাপ করার একটাই মাত্র মাধ্যম, সেটা হলো সালাত। ওই নামাজের মাধ্যমে ওই মাওলার সঙ্গে প্রেমের আলাপ করা সম্ভব। এ সুন্নি মুসলমান, আমার আল্লাহ যে তোমারে কত ভালোবাসে, কত মোহাব্বত করে, এটা তুমি প্রমাণ পাইবা কাল ময়দানে মাশরে। কিন্তু তুমি মুসলমান দাবি করো, তোমার কপালটা সেজদায় লাগাও না। জাননি রে, সেজদা দেনেওয়ালা একটা বান্দার কত সম্মান, কত মর্যাদা। ওই বান্দার কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা তার রূহ কবজ করা বাধা দিয়ে দিবে। হাইরে বাবা, হাইরে আমার শ্রীনগরের বন্ধুরা, এবার যখন সেজদা দেওয়ার কারণে বান্দার দুইটা ফেরেশতা আজরাইলকে রূহ নিতে বাধা দিবে, এবার শোনো রে, মনটা লাগায়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলার অনুমতি নিবে। গো আল্লাহ, কেমনে গো বান্দার রূহটা কবজ করতাম? বলে বান্দার রূহটা কবজ করবা, বান্দার ডান হাতের দিকে আঘাত করো। আজরাইলে আইসা আপনার আমার ডান দিকে হামলাটা করবে, আপনার ডান দিক থেকে রূহটা নেওয়ার জন্য যখন চেষ্টা করবে, ডান দিক থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়া তো রূহ নেওয়া যাবে না। বলে কেন রে, কেন বান্দার ডান দিক দিয়ে রূহ নেওয়া যাবে না? বলে বান্দারে ডান দিকে তার ডান সক্কাগুলো আমরা তার জন্য পাহারাদার হয়ে দাঁড়িয়ে গেছি, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহটা তুমি নিতে পারবা না। আজরাইলে কিছুক্ষণ দাঁড়ায়া এবার বান্দার বাম দিক দিয়ে হামলা চালাইয়া দিবে। বাম দিক থেকে ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার রূহটা নিতে পারবা না। বলে কারণ কি? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত বিরাজমান, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বান্দার পুরাটা দেহ একবারে অসার, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ক্ষান্ত হবেন না। বান্দার হায়াত শেষ, বান্দার রূহ নেওয়া লাগবে। আল্লাহ কেমনে রূহ নিব? বলে বান্দার জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করো। হায়রে, আজরাইল কিছুক্ষণ দাঁড়াবে, আমার আল্লাহ তাআলা বলবে, এই বান্দা কিছুক্ষণ পর তার জবান দিয়া কালেমা পড়বে। ও মুসল্লি বাবারা, আপনারা জানেন অনেক মানুষ মারা যায়, যাওয়ার সময় জিহ্বাটা কেমন জানি বাহির কইরা দিয়া কামড় দিয়া মইরা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখটি উল্টে দিয়া মারা যায়। কত মানুষ শ্রীনগরের মরে, মরার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মরে, নাকে মুখি দিয়া রক্ত ছাইরা দেয়। এ পর্দার অন্তরালের মা, তুমি মরার সময় যদি এমন হয়, মানুষ মনে করব রে বড় ভয় পায়া মারা গেছে আমার মুরব্বী বাবা। তুমি মরার সময় যদি এমন হয়, মানুষ মনে করব কষ্ট পায়া মারা গেছে। আরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা একটা জান্নাতি বান্দার সামনে দাঁড়ায়া থাকবে। জান্নাতি বান্দার সামনে দাঁড়ানো অবস্থায় বান্দা জবান দিয়ে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমার আওয়াজ শুনে মনে বড় কষ্ট পাইলাম। এখানে যে এতগুলা প্যান্ডেল পুরা মানুষ, আমার কাছে কেমন লাগলো? একটু মুহাব্বতে কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন, আল্লাহু আকবার। একটা জান্নাতি বান্দার রূহটা কেমনে কবজ করবেন? জান্নাতি বান্দাটা কালিমাটা পড়বে, ওই বান্দার মুখ দিয়া যে বাতাসটা বের হবে, ওই বাতাসের মাধ্যমে রূহটা কবজ করে নিয়ে যাবে। রূহটা যখন নিবে, বান্দা টের পাবে না, টের পাবে না রে। একটা
দুধের বাচ্চা ওয়া ওয়া করে কান্না করলে তার মা মুখের মধ্যে দুধ দুটা দিয়া মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া বাচ্চাটা যেমন ভাবে আরামে ঘুমায়া যায়, একটা ইমানদার ঠিক তেমনে ঘুমায়া যাইব। ওরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান শ্রীনগরবাসীর মসজিদের মাইকে, হবে এলান সবারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিনী ঘুরি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিনী ঘুরি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আমার বাবা এবার যখন ইমানদারের রুহুটা নিয়ে যাবে, ইমানদার বান্দা তো টের পাবে না। রুহুটা নিয়ে যখন আজরাইল যাবে, তিরমিজি শরীফের হাদিস বলছি, আজরাইল যখন ইমানদারের রুহুটা নিয়ে যাবে, রুহু ডাক দিয়া বলবে রে আজরাইল আমারে তুমি কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? আজরাইল বলবে রে রুহু তোমারে কেন আমি আরো তাড়াতাড়ি নিয়ে যাব নাকি? কেন তুমি এত তাড়াতাড়ি যাইতে চাও? রুহু ডাক দিয়া বলবে রে আজরাইল তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতে কত বড় নিয়ামত রাইখা দিছে, তুমি আমারে আরো তাড়াতাড়ি জান্নাতে নিতা। রুহু বলবে ইমানদারের রুহু, আর বেঈমানের রুহু কি বলবে জানেন? আজরাইল এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? বলে তোমার শেষ ঠিকানায়। আজরাইল তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত কঠিন শাস্তি রাখছে, তুমি আমার এত তাড়াতাড়ি নিতে। এটি কার রুহু কইব জানেন? আপনার এলাকার বেনামাজি রুহু। কার রুহু বলবে জানেন? আপনার এলাকার সুদখোর গুলার রুহু। কার রুহু বলবে জানেন? আপনার এলাকার গোশখোর গুলার রুহু। কার রুহু বলবে জানেন? আপনার এলাকার ভাইবাতিদার জমি যারা দখল করে খাইছে এদের রুহু। এগুলা কার রুহু বলবে জানেন? আপনার এলাকায় যারা ঘুরে ঘুরে মিথ্যা কথা কয়, মানুষের বদনাম করে, গীবত করে, তাদের রুহু। কষ্ট হইতেছে আমার কাছে, খুব ভালো লাগতেছে। আমি শ্রীনগর এই নিয়া শফিক ভাইয়ের এখানে দুইবার, আরো এখানে কোথায় যেন একটা আসছিলাম দুইবার স্কুল মাঠে। আমি যে আসছি ততবার পর্যন্ত আমি শ্রীনগরের মানুষের ভালোবাসা মোহাব্বত আমি আবেগ আফুল্লত হয়েছি। শুধু দূরের কারণে আসতে পারি না, অনেক জায়গা থেকে দাওয়াত দেয়, আসতে পারি না, শুধু দূর একটা কারণ। গাড়িতে বসে থাকতে থাকতে মাথাটা মনে হয় বেয়া হয়ে গেছে। শফিক পাগলা এ আমার খুব মোহাব্বত করে, নিজের আফন বাইরে যা করে এ আমারে তা করে।
এ আমারে প্রত্যেক শুক্রবার অথবা বৃহস্পতিবারে ফোন দিব, হুজুর আমার আব্বা আম্মার লেগে ফুটকির লেগে দোয়া করি। এটা ছাড়া আর কোনো কথা নেই। মানুষ তো নিজের লেগেও কিছু চায়, এ নিজের লেগে কিছু চায়। আমি শুধু এর লেগে দোয়া করি না। আপনারা আমার মসজিদের জুমাগুলা সোশ্যাল মিডিয়াতে আসে দেখেন, আমি সমস্ত পৃথিবীর মানুষের জন্য দোয়া করি। কিন্তু আল্লাহ তাআলা আমার আম্মাকে অসুস্থ বানায় রাখছে আজকে 5 মাস। কেন বানাইছে এটা আল্লাহ ভালো জানে। আল্লাহর কাছে এতটুক বলছে, আল্লাহ আপনি যদি মনে করেন আমার আম্মার অসুস্থ বানায় রেখে আমাদেরকে একটা টেনশনে রেখে আপনি খুশি হইবেন, আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই আমার আম্মা জানকে অসুস্থ আছে যে আমি এটা নিয়ে টেনশন করি না। কেন জানেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসতাহা। আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেয় না। আমার আম্মা জানের তৌফিক ছিল যে অসুস্থ হবে, আল্লাহ দিয়েছেন চাপায়া। মারহাবা কইবেন না? অসুস্থ হইয়া কি আমি মনে মনে বেজার হইছি? বেজার হই নাই, শুধু একটু কষ্ট করতে হইছে। আমার আম্মা জান যখন অসুস্থ, আমি আমার আম্মার জান যে যখন তোলা দিয়া দিয়া সোজা করে বসায়, আমার আম্মা কান্দে দিচ্ছে। কান্দেন কি লেগা? কারণ আমার আম্মা জানে আমি আমার নিজের গোসল করার পর লুঙ্গিও দিতাম না, আমার আম্মা ধুইয়া দিত, আর এ ফুটা আমার আলগি দিয়া তুলতাম। তখন অসুস্থ খাটে শুয়ে রয়েছে 2 মাস, মায়ের পাশের নিচে টাইসের মধ্যে ঘুমাইছে, নিচে লড়ছি না। কারণ মা যদি কোনো সময় ডাক দেয়, এখনো আমার বাবা পাশে থাকে, আমার ছোট ভাইরে কিছু তুই নিচে ঘুমাইবি। প্রস্রাবওয়ালা পায়খানাওয়ালা জামা কাপড় গুলা ধুইছি। কেন ধুইছি জানেন? কারণ আমি জানি এটারে কিছু করলে, ওনাদেরকে কিছু করলে আল্লাহ আমাকে কিছু দিবে। কথা কি ঠিক আছে? আপনাদের অনেকে যে মারে বাদ দেয় না, অনেকে যে বাপরে বাদ দেয় না, অনেকে যে 2 ভাই 3 ভাই হওয়ার পর মা বাপরে জুদা করে দেয়। জুদা করবে কেন? মা বাপের যখন যেই ঘরে মন চাইবে সেই ঘরে নিজ হাতে খাবার নিয়ে খাবে। তাহলে না মিয়া তুমি সন্তান। ইমানদার বান্দার রুহুটা বলবে, আজরাইল আমারে তো আস্তে আস্তে কেন নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। তুমি যদি জানতা আমার জন্য আল্লাহ তাআলা কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি এত আস্তে যাইতা না, আরো তাড়াতাড়ি যাইতাম। এ শ্রীনগরের মুরব্বী বাবা, জ্ঞানী গুণী ভাই বাবারা, এবার যখন ইমানদারের রুহুটা নিয়ে আজরাইল প্রথম আসমানে যাবে, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা ইমানদার বান্দার রুহুটাকে বলবে, আহলান ওয়া সাহলান, মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান বলে ইমানদাররে স্বাগতম জানাইবো। ইমানদার বান্দা স্বাগতম পায়া আল্লাহ তাআলার আসমানে চলে যাবে। এত সুন্দর সুবাসন, এত সুন্দর মর্যাদা। বান্দা জান্নাতে যখন প্রবেশ করবে রে বাবা, ওই জান্নাতের মধ্যে যাইয়া বান্দা জান্নাতের সুধা পান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমানের দল, হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর লিখিত একটা কিতাব আল ফাতুর রব্বানি ওয়াল ফাইজুর রহমানি। ওই কিতাবের মধ্যে গৌসে পাকের জীবনীর অনেকগুলা বর্ণনা, অনেকগুলা বয়ান আছে। এর মধ্যে একটা বয়ানে হুজুর গৌসে পাক ওনার একজন ভক্তের কথা বর্ণনা করেছে। গৌসে পাকের ওই ভক্ত, এই মহিলাটা ডাক দিয়ে বলে, আমি হুজুর গৌসে পাকের জবানে যখন জান্নাতের এই বয়ান শুনছি গো, আমি হুজুর গৌসে পাকের এই জান্নাতের বয়ান শুই না, আমি গৌসে পাকের কাছে একদিন যায় হাজির হইলাম। হুজুর আব্দুল কাদের জিলানী, ও হুজুর গো, আমি বড় বয়স্ক, আমার একটা সন্তান, এই সন্তানটারে আপনি আব্দুল কাদেরের কাছে আমি দিতে চাই। কেন গো মা, কেন দিবা? বলে আমার সন্তানটারে আপনি 4 প্রকারের এলেম শিখাইবেন। এ মা, কোন 4 প্রকারের এলেম? বলে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে বাবা, ওই মহিলা বলে, হুজুর এই 4 প্রকারের এলেম যদি আমার সন্তান শিখে
আমার সন্তান আল্লাহওয়ালা হবে। মারহাবা কন্যা, আমার সন্তান আল্লাহওয়ালা হবে। হুজুর এই নেন আমার সন্তানটাকে আপনার কাছে হাওলা করলাম। হুজুর গৌসে পাক নাকে ওনার কাছে রাখলেন। মহিলাটা 3 মাস পরে গৌসে পাকের দরবারে হাজির। আইসা গৌসে পাকের দরবারে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে গৌসে পাক এবং ওই সন্তানটা একটা একটা দস্তরখানায় বৈশা খাবার খাইতেছে। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছে, গো মা আপনি দরবারে আগমন করেন। গৌসে পাক তাকে দেখলেন, মহিলাটার মুখটা বেজার দেখা যায়। এ মহিলা তোমার মুখটা কেন বেজার দেখা যায়? মহিলা বলে, হুজুর আমি আপনি এবং আমার সন্তানের খাবারের প্লেটের দিকে তাকায়া আমার মনটা বেজার হয়ে গেছে। মা গো মা, আমাদের খাবারের প্লেটে আপনি কি দেখছেন? হুজুর গৌসে পাকের খাবারের প্লেটে আস্তে একটা মুরগ রান্না করা। হুজুর গৌসে পাক খাইতেছে, আর ওই মহিলার সন্তান পাতের মধ্যে সামান্য লাউয়ের সবজি রাখা। হুজুর গৌসে পাকের মহিলা ডাক দিয়ে কই, হুজুর আপনার একটু ইনসাফে কুলাইলো না? আমার সন্তানটারে যদি আপনি এখান থেকে একটু মুরগের গোশত দিতেন আমার সন্তান খাইতে পারতো। আমার সন্তান শুধু সবজি দিয়া খানা খাইতো না। মা জননী রে গৌসে পাক ডাক দিয়া কয়, মা আমি আব্দুল কাদের রে আল্লাহ তাআলা মোরগ খাইয়া মোরগকে আবার জীবিত বানানোর ক্ষমতা দিছে। আর আপনার সন্তান লাউ খাওয়ার পরে সবজি খাওয়ার পর সবজিটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার ক্ষমতা দিয়েছে। এই জন্য আমি মুরগির খাবার খাই আর আপনার সন্তানটা সবজি খাবার খায়। মা জননী কই, হুজুর আমি বুঝলাম না, আপনারা ওলামায়ে কেরামের বড় ভেদের কথা আছে, হুজুর আমার একটু বুঝিয়ে দেন না। হুজুর গৌসে পাক খাবার খায়া গৌসে পাকের চাদর দিয়া মোরগের হাড়গুলাকে ঢাকনা দিছে। তাকে দেখতেছে ওই মোরগের হাড়গুলাতেই আবার কাপড়টা উঠানোর সাথে সাথে আস্তে একটা তাজা মোরগ উইটা দৌড় মারতেছে। আর ওই মহিলার সন্তান সবজিগুলা খাওয়ার পরে রান্না করার পূর্ব মুহূর্তে সবজি যেই ছোলাগুলা উস্পাগুলা আলাদা রাখছিল এগুলা ঢাকনা দিয়া কি যেন পড়ছে, কাপড় উঠে দেখে আগের মতো সবজি সেই জায়গায় আছে। এ মা, সবজি খাওয়ার উপযুক্ত বিধায় আপনার সন্তান লাউ সবজি খায়, আর আমাকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিতে বিধায় আমি এই খাবার খাই। মা গো মা, আমার মনে হয় আপনি আমার প্রতি এখনো পর্যন্ত ইয়াকিন ঠিক রাখতে পারেন নাই, ইমানটারে পরিপূর্ণ করতে পারেন নাই। জান গো মা যান, আপনার সন্তান আপনি আমার কাছ থেকে নিয়ে যান। মা ডাক দিয়ে কই, বাবা আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আপনার মতো বড় পীর আমি চিনি নাই। কেমন বড় পীর জানো? তোমরা যারা এখানে অনেক দরবারের বায়াত আছো, বিভিন্ন জায়গায় বিভিন্ন দরবারের বায়াত আছো, বাবা মনে রাখবা সব দরবারের বায়াত হও না কেন, তোমার পীরের কাঁধের উপরে গৌসে পাকের কদম আছে। লিখতেছে, ওরে তোমার কাঁধে নবীজির কদম, আইরে সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। কন্যা তোমার কাঁধে নবীজির কদম, আইরে সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। আইরে দয়ার নজর করো আমায় গো গাউসে সামদানি, দয়ার নজর করো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন গাউস বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, হাইরে তুমি গাউস মা ফাতেমার নয়নের মনি, বলেন বংশ তোমার হাসান, হাইরে তুমি গাউস মা ফাতেমার নয়নের মনি। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে লাসানি, মুর্দা কলব জিন্দা
ওগো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে নি কন্যা বাগদাদে জন্ম কুতুবে অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানি অলিদার অলি জিলানি বাগদাদে জন্ম কুতুবে নি বলেন না বাগদাদে জন্ম কুতুবে মহিলা ডাক দিয়া কয় হুজুর আব্দুল কাদের জিলানী গো মাপ চাই আমার সন্তানকে আপনার দরবারে রাখেন। গাউসে পাক কয় মা সন্তান মাদ্রাসায় কেন পড়াইবা? গাউসে পাকের দরবারে এখনো যেই মাদ্রাসা বিরাজমান মাদ্রাসায় নেজামিয়া মারহাবা ধরে বলেন না, ওই মাদ্রাসার মধ্যে গাউসে পাক ওনার ছাত্রদেরকে পড়াইতেন। আপনাদের দোয়াই কুমিল্লা শহরে আমার এমন কয়েকটা মাদ্রাসা আছে। আপনাদের ভৈরবের সন্তান, কিশোরগঞ্জের সন্তান, নরসিংদীর সন্তান, জামালপুরের সন্তান, ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, টাঙ্গাইলের সন্তান, চাঁদপুরে হাদিগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আমার মাদ্রাসায় যে কোরআনে হাফেজ হইতেছে। ও বাবা গো, বক্তবিন্দু যারা আছে তারা আমার মাদ্রাসায় সন্তান দিয়া একটাই মাত্র আবেদন করছে, হুজুর শামীম রেজা আপনি যেমন ওয়াজ করেন আমার সন্তান তেমন ওয়াজ করবে, আপনি যেমন বয়ান করেন আমার সন্তান তেমন বয়ান করবে। হুজুর গো, আমার সন্তান যেন আমার মরার পরে আমার জানাজাটা পড়াইতে পারে, আপনি সেই দোয়াটা করে দিয়ে যাবেন। এ শ্রীনগরের বাবা, এ শ্রীনগরের বন্ধুরা, মহিলা ডাক দিয়ে কয় আব্দুল কাদের জিলানী আপনি আমার সন্তানটারে এমন উপযুক্ত বানায়া দিবেন, আমার সন্তান যেন আমার মরার পরে আমার সন্তান যেন আমার জানাজা পড়াইতে পারে। হাইরে বাবা, ও আমার শ্রীনগরের বন্ধুরা, গাউসে পাক কয় মা তাইলে সময় দেন আমারে 3 বছর। কয় বছর? সময় দেন আমারে 3 বছর। মা কয় দিলাম হুজুর। বলে 3 বছরের মধ্যে আপনি আমার কাছে আসতে পারবেন না, সন্তানকে দেখতেও পারবেন না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই কথা বলার পর মহিলা চলে গেছে। হুজুর গাউসে পাক তারে চিনাবো চিনা এমন এলেম দেওয়া শুরু করলেন, সন্তান কামেল হয়ে যাইতেছে। এমন টাইমে যখন 2 বছর 2.5 বছর অতিবাহিত হয়ে যায়, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে একটা খবর আসছে, এই আব্দুল কাদের জিলানী শুনছেন নি গো, আপনার দরবারে আপনার যে সারগেদ আছে ওই সারগেদের মা ইন্তেকাল করছে, তার না বড় শখ ছিল সে যেন তার মার জানাজা পড়াইতে পারে। এ আব্দুল কাদের জিলানী আপনি এই সন্তানটারে তার মার জানাজা দিতে পাঠান। গাউসে পাক খবর পাঠায় দেয়, এলাকার মানুষরে বলবা একটা সন্তান আসবে গোড়ার পিঠে চইরা তার মার জানাজা পড়াবে, তার মার জানাজা পড়ে আসে আবার চলে যাবে। মানুষ যেন তাকে সম্মান করে, মানুষ যেন তাকে ইজ্জত করে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তার মার জানাজার নামাজে তারে পাঠাইতে পারে নাই, কারণ তারে 3 মাসের জন্য রিয়াজতে পাঠাইছে। যদি রিয়াজত শেষ না হয় তারে তার মার জানাজাতেও পাঠাবে না। গাউসে পাক নিজে পাঞ্জাবি লাগায়া মাথাটার মধ্যে একটা কাপড় দিয়া ঢাকনা দিয়া গাউসে পাকের ঘোড়ার উপরে উইটা চড়তে চড়তে ওই এলাকায় চলে গেছে। মায়ের জানাজা পড়ার জন্য মানুষ শত শত দাঁড়ায় আছে। গাউসে পাক সে জায়গায় দাঁড়ায়া আল্লাহু আকবার বলে 4 তাকবীর জানাজা শেষ করছে। জানাজা যখন শেষ করছে, জানাজা শেষ করার সাথে সাথে গাউসে পাক দোয়া করে সেখান থেকে আবার চলে গেছে। মানুষ ওনাকে বড় সম্মান করেছে, মানুষ বড় ইজ্জত করেছে। এবার 3 বছর শেষ হয়ে গেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী এবার ডাক দিয়া বলতেছে, বাবা যাও যাও যাও, তোমার আম্মা জানের কাছে আমি 3 বছর সময় নিয়েছি। 3 বছর হওয়ার পরে তুমি আমার কাছ থেকে তোমার আম্মা জানের কাছে যাইয়া, মারহাবা কন্যা মারহাবা, তোমার আম্মা জানের কাছে যাইয়া, আম্মা জানের কাছে যাইয়া তুমি একটু দোয়া কইরা দিয়ে আসো। সন্তান এবার গাউসে পাকের দরবার থেকে যাবে। গাউসে পাক তারে দাঁড় করাই, হে বাবা আমার ঘোড়াটা তুমি একটু আজকে নিয়ে যাও, আর আমার আফগানটা
সাদা পাঞ্জাবিটা লাগায়া, মাথার মধ্যে কাপড় লাগায়া তুমি তোমার এলাকাতে ছুটে যাও। এবার গৌসে পাকের পাঞ্জাবি, গৌসে পাকের সুন্দর ঢোমাটা মাথার মধ্যে লাগায়া সুন্দর করে ওই সন্তানটা রওনা করেছে। যখন তার এলাকায় প্রবেশ করে এলাকার মানুষ আহলান ওয়া সাহলান বলে তার স্বাগতম জানায়। ও এলাকাবাসী, তোমরা কি আমারে চিনো? তোমরা যে আমার এত সম্মান করো, আমার কি এত দাম, আমার কি এত সম্মান? বলে হ্যাঁ, তোমার বড় দাম, তোমার বড় সম্মান, কারণ তুমি তোমার মার জানাজা পড়াইছো। ফোলা কয় জানাজা পড়াইলো কে? জানাজা তো আমি পড়াই নাই। পড়াইছে কে? গৌসে পাক কন্যা পড়াইছে কে? ডাক দিয়ে বলতেছে এলাকাবাসী কি বলো? বলে হ্যাঁ, তুমি না এই পোশাকে এই ঘোড়ার মধ্যে চইরা তোমার আম্মা জানের জানাজা পড়াইতে আসছো না? আমি আমার মার জানাজা পড়াই না। কই রে আমার মারে, কই তোরা দাফন কইরা দিছস? চলস না রে, আমি যাই আমার মার কবরটা একটু জিয়ারত করে আসি। আমার মার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আমার মার জন্য একটু দোয়া করি।